হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমিও বিজিত। অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা অন্যরকম অ্যাডভেঞ্চার টাইপের ভিডিও। আজকে আমি যাব সিলেট খাদিমনগর জাতীয় উদ্যানে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সিলেট খাদিমনগর জাতীয় উদ্যানে যেতে হলে আপনাকে সিলেট শহর থেকে লেগুনা যোগে চলে আসতে হবে খাদিমনগর পয়েন্টে। খাদিমনগর পয়েন্ট থেকে আপনাকে সিএনজি রিজার্ভ করতে হবে। সিএনজি রিজার্ভ করতে আপনাকে গুনতে হবে 300 থেকে 350 টাকা। এই সিএনজিতেই আপনারা যেতে পারবেন এবং আসতে পারবেন, এবং আপনারা যে সময় ঘুরবেন ততক্ষণ সিএনজিটি আপনার জন্য ওয়েট করবে। তো যাই হোক, কথা কম বলবো, ভিডিওটি দেখতে থাকুন আপনারা। খাদিমনগর ন্যাশনাল পার্কে যাওয়ার যে রাস্তাটা খুবই খারাপ ছিল, কিন্তু রাস্তার দুপাশের সৌন্দর্য মন কেড়েছে। আপনারা দেখতেই থাকুন, আপনারা অবশ্যই দেখতে পারবেন। বর্ষার সিজনে যখন আমরা আসব, তখন এই রাস্তার পরিবেশটা যে এত সুন্দর লাগবে, কারণ এখন ছিল হচ্ছে শীতের সিজন, যার কারণে সব শুকানো হয়ে গিয়েছিল, সব শুকাই গিয়েছিল পাতাগুলো। তো আপনারা যখনই আসবেন তখন অবশ্যই বর্ষার সিজনে আসবেন, তাহলে খুব ভালো পরিবেশ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। কারণ রাস্তার দুই পাশ দিয়ে ছিল হচ্ছে শুধু চা বাগান। বর্ষার সময় আসলে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আস্তে আস্তে আমরা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম। আসলে পার্কে যাওয়ার রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়েই, এবং নির্জন লাগবে। খাদিমনগর পয়েন্ট থেকে আমাদের পার্ক পর্যন্ত আসতে টোটালি 30 মিনিট মতো সময় লেগেছিল। এখানে মন্দির ছিল। তো চলে এসেছে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়, আমাদের সিলেট খাদিমনগর ন্যাশনাল পার্কে। তো ভিতরে ঢুকতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। স্টুডেন্টদের জন্য প্রতিটি টিকিটের মূল্য ছিল 24 টাকা পিস। আমরা দুজন ছিলাম, এই দুইটা টিকিট কাটি। ফরেনার টুরিস্টদের জন্য আলাদা মূল্য। তো চলুন এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। উপরে যাওয়া যাক আস্তে আস্তে। একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, উপরে কি আছে দেখা যাক। কুকুর, ওই কুকুর, কুকুর আছে এখানে। নির্জন, একদম নির্জন। দেখুন, অন্য কোনো লোক নাই, আমরা দুইজন স্যার, আমরা দুইজন আছি এখানে। একদম নির্জন এলাকা। এগুলো একটা রাস্তা দেখতে পাচ্ছি, কি যাওয়া যাক ভিতরে। কি আছে সামনে? এই ন্যাশনাল পার্কটি একসময় রিজার্ভ ফরেস্ট ছিল।
2006 সালে জীববৈচিত্র্য এবং সংরক্ষণের জন্য এটি ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হয়। এই সিলেট খাদিমনগর ন্যাশনাল পার্কটির নামকরণ করা হয়েছে হজরত খাদিম শাহের নাম অনুসারে, যিনি সিলেট অঞ্চলে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো আপনারা অবশ্যই যে কোনো প্রয়োজনে লাগতে পারে সেই নিয়তে অবশ্যই একটা স্টিক ম্যানেজ করে রাখবেন, একটা লাঠি জাতীয় কিছু রেখে দিবেন, যে কোনো কাজে লাগতে পারে। এখানে কিন্তু নেটওয়ার্ক নাই মোবাইলে, নেটওয়ার্ক একদম জিরো, সিম অফ হয়ে গেছে। রোদ আসলাম, অনেকটাই ভিতরে চলে আসছি। এই দিকটা দেখুন আরো ভয়ঙ্কর লাগতেছে, রাস্তা আসলে চিপা হয়ে গেছে। উপরে বেত আর বাঁশ, বেত বাঁশ অন্যান্য গাছ আছে। পাহাড়ি বাস, দেখুন বেতের কাটা অনেক ভয়ঙ্কর, লাগলে বাঁশের ঝাড় দিয়ে আপনাকে আসতে হবে। ও এখানে আবার ভয়ানক বেত, বেত কাটা, সাবধান। শুধু যেই যাচ্ছি শুধু জঙ্গল ঘন হচ্ছে, আস্তে আস্তে যত যাচ্ছি তত জঙ্গল ঘন হচ্ছে। অনেকটাই চলে আসলাম ভিতরে, কিন্তু একটা লোকেরও দেখতে পারলাম না যে আমাদের মতো কেউ হয়তো আসছে ভিতরে ঘুরতে দেখতে, কিন্তু কাউরেই পাইলাম না। এবং আগায় তো গাইস অনেকটাই ভিতরে চলে আসছি, আর কয়েক কিলো হয়তো চলে আসছি। এই যে এই রাস্তাটা কই গেল, এই রাস্তাটা ধরে চলে যেতে হবে। আমরা আসছি হচ্ছে এদিক থেকে। তো আমরা আর ভিতরে যাব না, কারণ কোনো পরিবর্তন দেখতে পারতেছি না। যা দেখে আসছি শুধু জঙ্গল আর জঙ্গল, বাগান, আর কোথায় নাকি ক্যাম্পিং করে সে জায়গা খুঁজে পেলাম না, হয়তো আরও ভিতরে, কিন্তু যাব না, অনেক মশা এবং সময় কম। সময়ের কথা বাদ দিলাম, এমনিতেই যাওয়ার ইচ্ছা হচ্ছে না আর, যে এখন ব্যাক যাব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এই পর্যন্ত। আমরা জঙ্গলের গভীরে আর যাবো না। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যারা আমার চ্যানেলে নতুন, এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাও কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।